গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তাহলে চলো পুরো ভিডিওটা চেক করতে থাকো। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। দিনটি ছিল আমাদের অ্যানিভার্সারির দিন, মানে এটা আমাদের অ্যানিভার্সারির দিনের ব্লগ। জানো তো, যেমনটা প্ল্যান করেছিলাম ঠিক তেমনটা একদমই হয়নি। তবে আমাদের স্পেশাল দিনে আমার স্পেশাল মানুষটা কিন্তু আমাকে নিজের সাধ্যমতো খুশি করার চেষ্টা করেছিল। চলো তাহলে আমাদের স্পেশাল দিনের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নেওয়া যাক। আমাদের অ্যানিভার্সারির দিনটি যেহেতু রবিবারে পড়নি, তাই হাজব্যান্ডের অফিস থাকার কারণে সকালবেলা হাজব্যান্ডকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয়েছিল। হাজব্যান্ড বেরিয়ে পড়ার পরপরই চলে গেছিলাম বাড়ির পেছনের দিকে। গিয়েই প্রথমে দুজন কিউট অতিথির সাথে সাক্ষাৎ করে নিয়েছিলাম। আসলে গেছিলাম ফুল তুলতে গিয়ে ওদের সাথে সাক্ষাৎ করে নিয়েছিলাম। আসলে এই টাইপের ছোট্ট ছোট্ট বিড়াল বা কুকুরগুলো না আমার ভীষণ পছন্দের। ফুল তুলে এনে ওপরে বেডরুমের বিছানা তুলে বেডরুমটা পরিষ্কার করে নিয়েছি। আর টুবুকে সকালবেলা এনে নিচে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমি বেডরুম পরিষ্কার করতে করতে এসে দেখি টুবু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। টুবুর ব্রেকফাস্টটা আগেই তৈরি করে রেখেছিলাম। টুবুকে কোনো রকম করে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি। আসলে টুবু না একদমই খেতে চাইছিল না, তাই আর জোর করিনি। টুবুকে ছেড়ে দিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। আর এদিকে মার বাবা আগেই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আমার পেছন পেছন দেখো টুবু সোনাও হাজির। ওদিকে মা শাক বাছতে বসেছে, তাই টুবু সোনাকে ছেড়ে দিয়েছিলাম। আর টুবু দেখো মাম যেখানে যাবে টুবু ঠিক সেখানটাই পৌঁছে যাবে। অগত্যা টুবুকে কোলে নিয়ে কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। আর মার শাক কাটার পর মার হাতে দিয়েছিলাম। টুবুকে ছেড়ে দিয়ে একদম ঝটপট করে সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই তো আমাদের লাঞ্চ মেনু। এই গরমে লাঞ্চ মেনু একদম প্লেন রেখেছিলাম, কারণ রাত্রের বেলা যেহেতু অন্যরকম প্ল্যান করেছিলাম। আজকের মেনুতে ছিল সজনে ডাঁটা, আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল, আর করেছিলাম বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। এই গরমে যত তাড়াতাড়ি কাজ বা রান্না কমপ্লিট করা যায় তাই খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আসলে আমরা না সবসময় চেষ্টা করি এই গরমে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যায়। আর যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারবো গরমের হাত থেকে ততটাই রেহাই পাবো, মানে একটু রেস্ট নিতে পাবো। সমস্ত কাজ কমপ্লিট করে টুবুকে খাইয়ে দিয়েছিলাম মৌসুম্বি লেবুর জুস। দেন আমরা খেয়ে নিয়েছি ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা তরমুজ। গরমের মধ্যে না এই ঠান্ডা তরমুজ খেতে এতটা ভালো লাগে যেটা বলার মতো না। এই গরমে ঠান্ডা তরমুজটা খেয়ে মনে হচ্ছিল যেন পেটটা একদমই ঠান্ডা হয়ে গেছে। তরমুজ খাওয়ার পর টুবুকে চান করিয়ে দিয়েছিলাম। দেন টুবুকে লাঞ্চটাও খাইয়ে দিয়েছিলাম। টুবুকে লাঞ্চ খাইয়ে আমি চান সেরে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। আজকাল যেহেতু আমি পুজোটা দিতে পারি না, টুবুকে নিয়েই ব্যস্ত থাকি, তাই মাই পুজোটা দেয়। তবে আমার তো আর পুজো দেওয়া হয় না, তাই চান করে আমি ঠাকুরের পায়ে ফুল দেই আর শিব ঠাকুরের মাথায় জল দেই। তবে আজকের দিনটি যেহেতু স্পেশাল দিন, তাই এই স্পেশাল দিনেই ভোলানাথের কাছে প্রে করছিলাম বাবা যেন আমাদের পাশে থাকে, এভাবেই যেন আমরা আজীবন সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারি আর একে অপরকে বুঝে চলতে পারি। ভোলানাথ আমার স্বামী সন্তান দুজনকেই সুস্থ রাখুক আর মঙ্গল করুক ওদের। ঠাকুর প্রণাম করে এসে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর মার বাবা আগেই বসে পড়েছিলেন। ওদিকে টুবু সোনা ঘুমিয়ে পড়েছে, তাই আমরা সকলে একসাথে বসে লাঞ্চটা সেরে নিতে পেরেছিলাম। বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। এখন ঘড়িতে বাজে বিকেল 6:30, ওই 6:45 মতো। হাজব্যান্ড এর মধ্যে অফিস থেকে বাড়ি চলে এসছে। ভিডিওর প্রথমে তোমাদের জানিয়েছিলাম আমরা যেমনটা প্ল্যান করেছিলাম তেমনটা হয়নি, তাই প্ল্যানের চেঞ্জ হওয়াতে হাজব্যান্ডকে ফোন করে দিয়েছিলাম। হাজব্যান্ড অফিস থেকে বাড়ি ফেরার পথে নিয়ে এসছে কিছু স্ন্যাক্স আইটেম। সন্ধে দিয়ে এসে টুবুর সোনাকে সন্ধ্যের টিফিনটা খাওয়াতে বসেছিলাম। তবে টুবু না একটুও খেতে চাইছিল না, টুবুকে খাওয়াতেই পারিনি। আর টুবুকে সন্ধ্যের টিফিন খাওয়াতে না খাওয়াতে আমাদের জন্য সারপ্রাইজ গিফট নিয়ে হাজির আমাদের ক্ষুদে অতিথিরা। আজকের এই দিনটাতে হাজব্যান্ড না আগে থেকে প্ল্যান করে রেখেছিল অফিস থেকে বাড়ি ফেরার পথে কেক নিয়ে আসবে। আর আমরা নিজেদের মতো করেই
সেলিব্রেশন করব আমাদের এই স্পেশাল দিনটিকে। তবে দিদি না একটু আগেই ফোন করে জানিয়েছিল সুমনা কেক নিয়ে আসবে। দিদি জাইপু দুজনেরই অফিস থাকার কারণে, বিজি থাকার কারণে ওরা আসতে পারেনি। তবে এর মধ্যেই সুমনা আমাদের জন্য সারপ্রাইজ গিফট নিয়ে হাজির। সুমনার সাথে আরেকজন ক্ষুদে অতিথিও আমাদের বাড়িতে আগমন ঘটেছে। আর ওরা আসার কারণে না আমাদের আনন্দ বেড়ে আরো দ্বিগুণ হয়ে গেছে। কারণ আমার কাছে মনে হয় খুশি অল্প হোক বা বেশি, সকলের সাথে ভাগ করে নিলে তা অনেকখানি বেড়ে যায়। প্রয়োজন শুধু ছোট্ট একটা উপলক্ষ। এছাড়াও না এই ব্যাপারগুলো না আমি ভীষণ এনজয় করি। যেমন সকলে মিলে আনন্দ করা, এনজয় করা, হই হুল্লোড় করে জীবনটাকে উপভোগ করা। এতটাই গরম পড়েছিল বলার মতো না। সুমনা ওদেরকে ঠান্ডা শরবত করে দিয়েছিলাম, আর এর মধ্যে সুমনা কেকের মধ্যে নাম লিখে দিয়েছিল আমাদের। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের থেকেও অনেক বেশি আনন্দ আর ভীষণ এক্সাইটেড ছিল আমাদের ছোট্ট টুবু সোনা। তাছাড়াও দিদিয়াদের দেখে আর আমাদের এই অ্যারেঞ্জমেন্ট দেখে না টুবু সোনা ভীষণ আনন্দ পেয়েছিল, দিনটিতে ভীষণ এনজয় করেছিল। আমি আবার কি বিশ্বাস করি জানো তো, স্পেশাল দিনগুলো তো অবশ্যই স্পেশালভাবে কাটানো উচিত। তাছাড়াও শুধু অ্যানিভার্সারির দিন বলে না বা ভ্যালেন্টাইন ডে বলে না, ভালোবাসার অন্যতম কোনো দিন লাগে না। যে মানুষটা তোমায় ভালোবাসবে প্রত্যেকটা দিনই তোমায় ভালোবাসবে, আর প্রত্যেকটা মুহূর্তই তোমাকে স্পেশাল ফিল করাবে। যেটা মুহূর্ত স্পেশাল ফিল করা মানে এই নয় যে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাবে বা দামি কোনো গিফট দেবে। স্পেশাল ফিল করানোর মানে হলো ছোট ছোট জিনিস দিয়ে তোমাকে ভরিয়ে তোমার ছোট ছোট খুশিগুলোর দিকে খেয়াল রাখবে। তোমার শরীর খারাপ হলে তোমার টেক কেয়ার করবে, তোমার খুশিতে খুশি হবে, তোমার প্রবলেমে কখনো তোমার সাথ ছেড়ে যাবে না। তো এই জিনিসগুলো ম্যাটার করে আর কি। এদিকে দেখো আমরা কেক কাটার পর্ব মিটিয়ে নিয়েছি। কেক কেটে সকলকে সার্ভ করে দিয়েছি। স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছিল হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে, ওগুলোই সকলকে সার্ভ করে দিয়েছি। টুবু না ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল, তাই টুবুর সামনে কিছুই বার করা যাচ্ছিল না বা খাওয়াও যাচ্ছিল না। তাই শ্বশুর বাবাকে আগেই দিয়ে দিয়েছিলাম। বাবা খাওয়া কমপ্লিট করে নিয়েছেন, তাই বাবার কাছে টুবুকে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমরা সকলে একসাথে বসে টিফিনটা সেরে নিয়েছিলাম। সুমনা আসার পথে কেকের সাথে মোমো নিয়ে এসেছিল। আবারও মোমোটাও সকলকে সার্ভ করে দিয়েছি। তবে আমি যখনই মোমো খেতে বসেছি আমার বেটার হাফ মানে আমার স্পেশাল মানুষটিকে ডেকে নিয়েছিলাম। আসলে গরমটা তো ভীষণভাবে পড়েছিল, আর অফিস থেকে ফিরে না ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল, তাই ফ্রেশ হতে ওপরে চলে গেছিল। তবে টায়ার্ড থাকা সত্ত্বেও যখনই আমি ডেকেছি ছুটতে চলে এসছে। আসলে আমার এই স্পেশাল মানুষটিও কিন্তু আমাদের যথেষ্ট টেক কেয়ার করে। আমরা যখনই অসুস্থ হই, আমি বা টুবু সোনা বা শ্বশুর বাবা শাশুড়ি মা যেই হোক না কেন, অফিসে যাওয়ার পরও বারবার কন্টিনিউ ফোন করে আমাদের খবর নেবে। আর আমি অসুস্থ হলেও না ও অনেকটা নিশ্চিন্তে থাকে, কারণ যেহেতু আমি আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মায়ের সাথে থাকি, আর ওনারা অসুস্থ হলেও ও নিশ্চিন্তে থাকতে পারে যেহেতু আমি আছি। অফিসের দিনগুলোতে হাজব্যান্ড তো সেরকমভাবে খুব একটা টাইম দিতে পারে না, তবে ছুটির দিনগুলোতে না এভাবেই খুনসুটি করে দিনগুলো কাটিয়ে দেয়। সাথে আমাদের টুবু সোনার সাথে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটে। ভগবানের কাছে প্রে করি ভগবান যেন এভাবেই আমাদের আশীর্বাদ করে, আমরা যেন সকলকে একসাথে নিয়ে সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারি। সন্ধ্যের টিফিন খাওয়ার পর টুবু সোনাকে নিয়ে সকলে এনজয় করছিলাম। বেশ ভালোই কেটেছিল দিনটি সকলে একসাথে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো অন্য কোনো দিন।